রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চালকরা। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। মহাখালীতে রেললাইন অবরোধ করার দীর্ঘ সময় সারা দেশের সঙ্গে বন্ধ ছিল ট্রেন চলাচল। যানজট আর গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। শাকির আদনানের রিপোর্ট। উচ্চ আদালত ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকেই বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা রাজধানী মহাখালী, আগারগাঁও, রামপুরা, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা রেলপথে অবস্থান নেয় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ থাকে দীর্ঘ সময়। ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। অটোরিকশা চালকরা বলছেন তারা মূল সড়কে নয়, অলিগলিতে রিকশা চালাতে চান। আমাদের দাবি এতটুকু, আমরা মেন রোডে যাবো না, আমরা শুধু উলিগুলি চলবো, আর যে ক্রসিংটা যেন আমরা করতে পারি সুন্দরভাবে। আমরা মহল্লার ভিতরে চালাই, ঠিক আছে। এই 3 দিনের টাইম দেওয়ার কারণে আমরা বাইরে এসেছি। আমরা পেটের দিয়ে রিক্সা চালাই এবং সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা চলবো কিভাবে? হয় আমাদেরকে কর্ম দোক, আর নয়তো আমাদের রিক্সা উঠানো, কিন্তু আমাদের কর্ম দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অটোরিকশা চালকরা। যতদিন এইভাবে চলবে না আন্দোলন এইভাবে চলবে যতক্ষণ পর্যন্ত আমরা হাইকোর্ট থেকে নির্দেশনা না পাইছি যে আমাদের অনুমোদন দেওয়া হয়েছে আবার অলিগলিতে অটো চালানোর। আর যদি দেয় তাহলে আমরা এখনই এই মুহূর্তে আমরা রাজপথ ছেড়ে দেবো। 50,000 60,000 টাকা কিস্তি নিয়ে যে আমরা গাড়িটা নামাইছি, আমরা যদি গাড়িটা চালাইতে না পারে সেই কিস্তিটা কে দিবে? সরকার আমাদের দিবে? কখনোই দিবে না। বিকেলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।